আমি বেশি কিছু বলবো না। আমার বাবার সামনে আমি কখনো এইভাবে কথা বলিনি। তবে যেটা বলবো সেটা হচ্ছে আমার জীবনের কাহিনী। সেটা হচ্ছে এই যে আমি আমার জন্মের পর থেকেই দেখতেছি আমার বাবা আপনাদের পিছনে ঘুরতেছেন, এবং আমি শুনেছি যা সেটা হচ্ছে এই যে তিনি দীর্ঘ 34 বছর ধরে ঘুরতেছেন, আমার জন্মেরও আগের থেকে। আপনারা সকলেই জানেন এবং দেখছেন আমার বাবা আপনাদের সাথে কিন্তু এমন ভাবেই ঘুরতেছেন যে তিনি এমন কোনো লোক নাই যার সাথে হাত মিলায় নাই। আমি কি ভুল বললাম? এমন কোনো লোক নাই যার সাথে সে চা খায় নাই। আমি কাছিনাতে এতদিন ঘুরছি, বেশি দিন হয় নাই, 8-9 দিন হয়তো বা। এমনকি প্রত্যেকটা চা স্টলের মালিকও আমার বাবাকে খুব ভালো মতো চিনে। আমি জিনিসটা দেখে খুব অবাক হই এই ভেবে যে মানুষ যে আরেকটা মানুষকে এইভাবে চিনে, তাদের মুখে যে হাসি ফুটে যখন তারা শুনে, আমাকে পরিচয় যখন দেওয়া হয় আমার বাবার সম্পর্কে, তাদের মুখে যে একটা হাসি ফুটে, এটা দেখেই বুঝতে পারে যে মানুষ কতটা তাকে ভালোবাসে। এই 34টা বছর ধরে তিনি হয়তোবা কোনো পদ পান নাই, হয়তোবা তিনি কোনো অনেক বড় কোনো চেয়ার পান নাই, কিন্তু তিনি একটা জিনিস পাইছেন, একটা চেয়ার পাইছেন যেটা অন্য কোনো নেতা পায় নাই। সেই চেয়ারটা কি জানেন? সেই চেয়ারটা হইতেছে আপনাদের অন্তরে, আপনাদের ভালোবাসা। এই ভালোবাসাটা এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কিনা যায় না, এটা পাওয়ার দিয়ে মানুষ দখল করে, জোর দখল করে নিতে পারে না। ভালোবাসা ভালোবাসার স্থানেই থাকে। আমার বাবা একটা জিনিস আমি বুঝি, এই যে নির্বাচনটা, এই নির্বাচনে তিনি যদি পাশ করেন তাহলে তিনি অনেক উন্নয়নের কাজ করতে পারবেন, কিন্তু তিনি যদি পাশ নাও করেন তিনি তাও আপনাদের কাছে ভুল। এটা বাস্তব। তবে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমি এই 8-9 দিন যে ঘুরলাম, রাস্তাঘাট যে দেখি আমি কাছে না, আমি অন্যান্য অঞ্চলের কথা বলতে পারবো না যেহেতু আমি তেমন একটা যাই নাই। কাছিনায় দেখলাম যে রাস্তাঘাট একেবারেই ভাঙা, বেশিরভাগ রাস্তাই ভাঙা এবং কাঁচা। কত এমপি, কত উপজেলা চেয়ারম্যান গেছে, কিন্তু আপনাদের রাস্তা কি ঠিক হয়েছে? আপনাদের রাস্তা কিন্তু ভাঙা। আমার এগুলো দেখে খুব কষ্ট হয়েছে। এগুলো দেখে মানুষের কথা চিন্তা করে আমার খুব খারাপ লাগছে যে মানুষ কত কষ্ট করে। এই লোকগুলাকে মানুষ পাওয়ার দিয়ে, ভোট দিয়ে কত পাওয়ার দিছে, কতগুলা 5 বছর করে যাইতেছে, কিন্তু উন্নয়ন কিন্তু দেশের কোনো কিছু হয় না। আমার 9 দিনে যেই অন্তরের মধ্যে যে ব্যথাটা তৈরি হয়েছে মানুষের কষ্ট দেখে, আমি খালি ভাবি আমার বাবার কিরকম লাগে। সে তো 34টা বছর ধরে আপনাদের পাশে ঘুরতেছে, কিন্তু কিছু করতে পারতেছে না। আপনার রাস্তা ঠিক করতে চাইলেও কিন্তু তিনি করতে পারতেছেন। কেন? কারণ পথটা নাই। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু এইবার একটা সুযোগ আসছে, এই সুযোগটা হয়তো আমাদের জীবনও কখনো আসবে না। দেখেন, কোনো নৌকা নাই, আছে কোনো নৌকা? কোনো বাধা আছে? কেউ কি বলতেছে যে আমারে ভোট দিতেই হবে, নাইলে অনেক সর্বনাশ হয়ে যাবে? কেউ কি আছে? কোথাও কি আছে লেখা যে কোন পদ, কোন পদবী নামের পাশে আছে কোনো লেখা? এটার অর্থ কি জানেন? এটা অর্থ হচ্ছে আমাদের জননেত্রী চান, আমাদের জননেত্রী শেখ হাসিনা চান যে আমরা একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন পাই। তিনি চান দেখেই তিনি নৌকা আউট করে দিচ্ছেন, এবং তিনি চান আমরা জনগণ আমাদের ভালোবাসার প্রার্থীকে উঠাইতে পারি। আমরা কি সবাই বুঝতে পারছি বিষয়? অতএব আমরা চলেন, এই যে 5 তারিখ আসতেছে, আমরা সকলেই জানি সবচেয়ে যোগ্য ব্যক্তিকে। আমার বাপ দেখে আমি এটা বলবো না, আমার বাপকে, আমার পিতাকে আপনারা আমার চেয়ে বেশি জানেন। আমি কিন্তু এত বেশি সময় পাই নাই। আমার বাবাকে জিজ্ঞাসা করতে পারেন, ঢাকা শহরে যখন থাকতাম সপ্তাহে মাত্র 2 দিন দিতেন, মাত্র 2 দিন।
এই যে দেখেন এখনো কল আসতেছে, দেখছেন না আপনারা? এরকম কল আসতেই থাকতো, সময় দিতে পারতেন না। আমেরিকাতে যখন যাই বছরে মাত্র 2 মাস, ওইখানেও কল আসতে থাকতো, সকাল থেকে রাত পর্যন্ত কল আসতেই থাকে। এবং তিনি কিন্তু যথাসম্ভব ধরার চেষ্টা করতেন, সারাটা সময় তিনি দিয়ে দিতেন এই ভালো কাজ। এটা ভালোবাসা ছাড়া সম্ভব না। অতএব আমরা এই জিনিসটা একটু চিন্তা করব, একটু চিন্তা করে এই 5 তারিখটা চিন্তা করতে করতে ভোট কেন্দ্রে যাব এবং সবচেয়ে যোগ্য ব্যক্তিটাকে, যেই ব্যক্তিকে আমরা ভালোবাসি এবং আমাদেরকে তিনি ভালোবাসেন, এই ব্যক্তিটাকেই আমরা ইনশাআল্লাহ জয়যুক্ত করব। আমরা কি কথা দিচ্ছি? এই কথা বলে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।